আপনার আইফোনটি দিয়ে অ্যাপল অ্যাকাউন্ট খোলার সময় আপনার নাম্বারটি দিয়ে বারবার ভেরিফাই করার জন্য ট্রাই করতেছেন কিন্তু বারবারই ফেল দেখাচ্ছে, অথবা সফটওয়্যার এক্সপার্টদের কাছে গিয়ে ঘুরতেছেন কিন্তু একটা অ্যাপল অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য মোটা অঙ্কের বিল যাচ্ছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে বাংলাদেশ থেকে বসে একটা অ্যাপল অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার হাতের আইফোনটা থেকে। তো চলুন কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটা একদম পানির মতো সহজে করতে পারবেন আজকের ভিডিওতে A to Z প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। তার আগে বলে রাখতেছি, এরকম সকল আইফোনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, যা আপনাদের অনেক কাজে আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অ্যাপল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিংসে আসার পর এখান থেকে অ্যাপল অ্যাকাউন্ট এই অপশনটাতে টাচ করে দিবেন। তারপর এখান থেকে সবার নিচে একটা অপশন পেয়ে যাবেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল অ্যাকাউন্ট, এই অপশনটার মধ্যে টাচ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে এজ রেঞ্জটাকে অ্যাডাল্টে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে আপনার নাম দিয়ে দিবেন, আপনি যেই নামে অ্যাপল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি ডেট অফ বার্থ দিয়ে দিবেন, আপনার যে ডেট অফ বার্থ সেটা মিলে আপনি এখান থেকে দিয়ে নেবেন। অলরাইট, নাম এবং কি ডেট অফ বার্থ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আপনি একটা ইমেল দিয়ে দিবেন, অথবা আপনি চাইলে আইক্লাউড দিয়েও আইডি খুলতে পারেন। আমি এখান থেকে ইমেল দিয়ে খুলবো, তার জন্য এখান থেকে আমার একটা ইমেল আমি এখানে বসিয়ে দেবো। ইমেল দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে একটা ইউনিক পাসওয়ার্ড দিতে হবে। আপনারা খেয়াল রাখবেন যে আপনার আইডির মধ্যে আপনি যেই নামটা দিয়েছেন ওই নামটা যেন আপনার পাসওয়ার্ডের মধ্যে আপনি অ্যাড না করেন। আপনি এখান থেকে ইউনিক একটা নামের একটা পাসওয়ার্ড এখান থেকে ক্রিয়েট করে নেবেন। আপনি প্রথমে যেই পাসওয়ার্ডটা দিবেন ভেরিফাইয়ের মধ্যে সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এইখানের মধ্যে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য একটা অপশন চলে আসবে। তো এখানের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের নাম্বার দিয়ে যদি আমি ভেরিফাই করতে যাই তাহলে দেখতে পাচ্ছেন ভেরিফাইটা কিন্তু হচ্ছে না, এবং সাথে সাথে একটা মেসেজ চলে আসছে ইউর অ্যাকাউন্ট ক্যান নট বি ক্রিয়েট এট দিস টাইম। এখন আসেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বাংলাদেশ থেকে বসে কিভাবে খুব সহজে একটা অ্যাপল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এর জন্য আপনারা এখান থেকে কান্ট্রি রিজনটা চেঞ্জ করে নেবেন। আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আপনি এখানে ফোন নাম্বারের মধ্যে ইউনাইটেড স্টেটের একটা টেম্পোরারি নাম্বার বসিয়ে দিবেন। আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ভেরিফাই করার অপশন চলে আসবে। এইখান থেকে আপনারা ডিড নট রিসিভ এ কোড এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম চারটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা ভেরিফাই লেটার এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। এইভাবে যদি আপনি একটা অ্যাপল অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনাদেরকে কোনো ভেরিফাই কোড দিতে হবে না। কোনো প্রকার কোড ছাড়াই কিন্তু আপনার অ্যাপল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। দেখতে পাচ্ছেন আমার অ্যাপল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এইখানের মধ্যে আপনার ফোনের পাসওয়ার্ড চাইতে পারে, আপনি এখান থেকে আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দ্যাটস ইট, আপনার অ্যাপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। অ্যাপল অ্যাকাউন্ট খোলার পর এখন আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ফোনের মধ্যে আপনি কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন না। এই জন্য সবার প্রথমে আপনার ইমেলটা দিয়ে আপনার অ্যাপল অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার জন্য এখান থেকে অ্যাপল অ্যাকাউন্ট সাজেশন এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে সেন্ড কোড এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আপনার এই ইমেলের মধ্যে একটা কোড চলে যাবে, আপনি সেই ওটিপি কোডটা এখানের মধ্যে সেম ভাবে বসিয়ে দিবেন। আপনার অ্যাপল অ্যাকাউন্টটিকে ইমেল দিয়ে ভেরিফাই করা কমপ্লিট হয়ে গেলে সবার লাস্টে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে একটা অপশন পেয়ে যাবেন মিডিয়া এন্ড পারচেস নামে, আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাপল অ্যাকাউন্ট আপনার আইটিউনের মধ্যে সেট হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা এখান থেকে আবার মিডিয়া এন্ড পারচেস এই অপশনটাতে টাচ করবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে ভিউ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনার অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাইতে পারে, তো আপনারা এখান থেকে আপনার অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা কান্ট্রি রিজনটা চেঞ্জ করে দিবেন। এর জন্য আপনারা এখানে কান্ট্রি রিজনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে কান্ট্রি রিজনটাকে বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেটের মধ্যে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এর জন্য আপনাদের কাছে অনেক ঝামেলার মনে হতে পারে। আপনারা যখন একবার এই কাজটা করবেন তখন আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা পেমেন্ট মেথডটাকে নানের মধ্যে কনভার্ট করে দিবেন। দেন হচ্ছে আপনারা এখানে স্টেটের মধ্যে দিবেন ইউনাইটেড স্টেট। তারপর এখানে স্টেট অপশনালের মধ্যে কিছু দেওয়ার দরকার নেই। এখানে সিটির মধ্যে দিবেন হচ্ছে গেলি, এবং স্টেটের মধ্যে দিবেন হচ্ছে ক্যালিফোর্নিয়া, এবং কি জিপ কোডের মধ্যে আমি যে কোডটা দিচ্ছি আপনারা সেম কোডটা দিয়ে দিবেন। এখানে দিবেন হচ্ছে 90001, এই কোডটা এখানে জিপ কোডের মধ্যে দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে ফোন নাম্বারের মধ্যে ইউনাইটেড স্টেটের একটা নাম্বার দিয়ে দিবেন। আমি এখানে যে নাম্বারটা দিচ্ছি আপনারাও ঠিক সেম ভাবে অন্যরকম একটা নাম্বার দিতে পারেন। এই নাম্বারটা মিল রেখে লাস্টের 2-3 সংখ্যা অন্যভাবে দিয়ে দিতে পারেন। সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সবার লাস্টে ডানের মধ্যে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, এখান থেকে আপনাদের কাজ শেষ। এখন থেকে আপনার অ্যাপল অ্যাকাউন্টে দিয়ে আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন। ইভেন আপনার অ্যাপল অ্যাকাউন্টে দিয়ে আপনি যত খুশি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং কি শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন।